সময় বদলেছে, বদলেছে প্রচারের ধরনও। রাজনীতির ময়দানে এখন কেবল স্লোগান আর বক্তৃতার গর্জন নয়, ভোটের হাওয়া বইছে সুরের মূর্ছনায়। প্রতিটি রাজনৈতিক দলের কাছে নির্বাচনী থিম সং এখন এক অনন্য শক্তির উৎস। তরুণ প্রজন্মের ভোটারদের মন জয় করতে দলগুলো বেছে নিয়েছে নান্দনিক সব ডিজিটাল কন্টেন্ট। এসব গানে উঠে এসেছে ইতিহাসের লড়াই, কখনো আগামীর স্বপ্ন, আবার কখনো দেশের উন্নয়নের গল্প, কখনো বা নানা নাতির মজার ছলে প্রকাশ পায় ভোট ও গণভোটের পার্থক্য। সেই পুরনো দিনের মাইকিং আর সাদা কালো পোস্টারের যুগ ছাপিয়ে প্রচারণা এখন হাতের মুঠোয়। ডিজিটাল প্ল্যাটফর্মই এখন রাজনীতির প্রধান রণক্ষেত্র, যেখানে সুর আর কথার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে বিরামহীন। প্রচারণার শুরুতেই প্রকাশিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ কেন্দ্রিক গানটি এখন কর্মীদের মুখে মুখে। ভোটারদের উৎসাহিত করতে সহজ ভাষায় দলীয় বার্তা পৌঁছে দিতেই তাদের এই আয়োজন। এরই মধ্যে জামাত ইসলামীর কর্মী সমর্থকরাও বেশ কিছু গান প্রকাশ করেছে, যেখানে দলীয় প্রতীক ও মিছিলের ফুটেজ ব্যবহার করা হয়েছে। দাঁড়িপাল্লার এই গানগুলো নিয়ে সাধারণ মানুষের কৌতূহল চোখে পড়ার মতো। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভিন্ন মাত্রা যোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। শাপলাগলি প্রতীকের এই থিম সঙ্গে ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনা আর সাধারণ মানুষের জীবনযুদ্ধের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে, যা সমর্থকদের নতুন করে উজ্জীবিত করছে। উৎসবের আমেজ বাড়াতে সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে এবং দেশের সংস্কৃতিকে তুলে ধরতে ৮টি বিভাগের জন্য পৃথক গান প্রস্তুত করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহার আর চমৎকার দৃশ্যপট সব মিলিয়ে নির্বাচনী এই থিম সংগুলো এখন কেবল প্রচারণার মাধ্যম নয়, বরং সমকালীন রাজনীতির এক শৈল্পিক বহিঃপ্রকাশ।